যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন খুব শীঘ্রই সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে। তবে এই মহার্ঘ ভাতায় কোন গ্রেডে কত টাকা বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম ক্লিয়ার করে দেব। এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সাম্প্রতিক দেশকাল পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের কোন গ্রেডে কত বেতন বাড়ছে এখানে একদম নিচের দিকে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। আজ শুক্রবার 10 জানুয়ারি অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতার বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রধান উপদেষ্টার সম্মতি দিলেই সরকারি চাকরিজীবীদের এই ভাতা দেওয়া হবে। প্রস্তাব অনুযায়ী 1 থেকে 3 নম্বর গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%, 4 থেকে 10 নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন 20%, আর 11 থেকে 20 নম্বর গ্রেডধারীরা 25% হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। তবে স্কেলের পার্থক্য থাকলেও 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না কেউ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেয়া 5% বিশেষ প্রণোদনার সুবিধাটি আর বহাল থাকবে না। এদিকে গতকাল বৃহস্পতিবার 9 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন, আগামী 30 জুনের আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তিনি জানান, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা হয়েছে। এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। এবার যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ করা হবে। প্রসঙ্গত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাহাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়, অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।